হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি যে সংক্রান্ত ভিডিওটি করেছি সেটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ সেটি মাদ্রাসা সার্ভিস কমিশন কিংবা স্কুল সার্ভিস কমিশনের কোনো বিজ্ঞপ্তি কিংবা নিয়োগ সংক্রান্ত কোনো খবর নয়। এটি যে সংক্রান্ত ভিডিও সেটি কিন্তু শিক্ষক নিয়োগেরই বিজ্ঞপ্তি বা শিক্ষক নিয়োগেরই একটি ভিডিও। তবে এই আলোচনায় যাওয়ার আগে সকল দর্শক বন্ধুকে বলবো, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। বিভিন্ন নিয়োগ সংক্রান্ত সর্বপ্রথম এবং সঠিক তথ্য পেতে অবশ্যই পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলটিকে কাছে রাখুন, সঙ্গে রাখুন। দেখুন, আমি এর আগে অনেক দিন আগেই একটি ভিডিও করেছিলাম যে রাজ্য জুড়ে স্পেশাল এডুকেটর শিক্ষক নিয়োগ হতে চলেছে। বলতে গেলে তারই ফলশ্রুতি গত বৃহস্পতিবার হয়ে গেল। অর্থাৎ রাজ্য মন্ত্রিসভায় আপনার স্পেশাল এডুকেটরের যে শিক্ষক নিয়োগ তার যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি বেরোনোর যে তার আগে যে অনুমোদন, সেই অনুমোদন কিন্তু মন্ত্রিসভা দ্বারা পাস হয়ে গেল। এখন এই মন্ত্রিসভা যেহেতু পাস করে দিয়েছে স্পেশাল এডুকেটর শিক্ষক নিয়োগ, তাহলে এই স্পেশাল এডুকেটরের শিক্ষক নিয়োগের যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি বেরোনোতে আর কোনো বাধা থাকলো না বলেই আমার মনে হয়। এখন এই স্পেশাল এডুকেটর কী এবং এই স্পেশাল এডুকেটর শিক্ষক নিয়োগ কারা কারা বসতে পারবে বা স্পেশাল এডুকেটর শিক্ষক নিয়োগে কারা আবেদন করতে পারবেন, সেই সংক্রান্তই আমি দু চারটি কথা বলবো। প্রথমত, এই স্পেশাল এডুকেটর সকলে বসতে পারবেন না। স্পেশাল যারা শিক্ষার্থী আছে তাদের জন্যই এই স্পেশাল এডুকেটর। এখানে যারা স্পেশাল বিএড করেছেন তারা কিন্তু এই পোস্টে এলিজেবল এবং এখানে তারা আবেদন করতে পারবেন। আমরা জানি যে 150 নম্বরের টেট পরীক্ষা হয় এবং তারপরেই আপনার ইন্টারভিউ হয়, অর্থাৎ লিখিত পরীক্ষার পর কিন্তু ইন্টারভিউ প্রসেস হয়। তবে শোনা যাচ্ছে যে শুধু লিখিত পরীক্ষার ক্ষেত্রে বা ইন্টারভিউর ক্ষেত্রে কিছু নাম্বার বা নিয়মের হেরফের হতে পারে। তবে এখনও পর্যন্ত আমরা বলতে পারছি না সঠিকভাবে যে কী হতে পারে। তবে বিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি বেরোবে এবং সেই বিজ্ঞপ্তি বেরোনোর পরেই আমরা কিন্তু বলে দিতে পারবো বা বুঝতে পারবো যে এই নিয়োগের প্রসেস বা পদ্ধতি কী হতে পারে। তবে আমি বলতে পারি বা আমরা বলবো, যারা স্পেশাল বিএড করেছেন তারা কিন্তু একদম শুরু করে দেন পড়াশুনো। তার কারণ হচ্ছে রাজ্য জুড়ে প্রায় 2700 প্লাস, বলতে গেলে প্রায় 2800 প্লাস শিক্ষক নিয়োগ কিন্তু হবে প্রাইমারি স্কুলগুলোতে। এবং সেই স্কুলগুলোর তারা ঠিকও করে নিয়েছে কোন স্কুলগুলোতে তারা স্পেশাল এডুকেটর শিক্ষক নিয়োগ করবে। তাই যারা স্পেশাল বিএড করেছেন, সেই স্পেশাল বিএড করে যারা দীর্ঘদিন ধরে বসেছিলেন তাদের কাছে একটা বিশাল সুযোগ এসেছে বলে আমার মনে হয়। এবং তারা যথারীতি অনেক দিন ধরে বসেছিলেন, তাই এই সুযোগ তারা হয়তো হাতছাড়া করতে চান না। তাই কোমর বেঁধে লাগুন এবং আশা করা যায় কিছুদিনের মধ্যে নতুন বিজ্ঞপ্তি বেরিয়ে যাবে এবং সেই বিজ্ঞপ্তি বেরোনোর পরে কিন্তু পরীক্ষা নেওয়া শুরু হবে। আর একটা কথা বলি, এই যে একটা শিক্ষক নিয়োগের দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গ জুড়ে অচল অবস্থা ছিল, তার একটা রাস্তা অন্তত খুলেছে বলে আমার মনে হয়। পরবর্তী সময়ে আরও অনেক যেহেতু যে পোস্টগুলো এখনও পর্যন্ত শিক্ষক নিয়োগের জন্য দীর্ঘদিন বন্ধ আছে সেগুলো খুলে যাবে। যেমন স্কুল সার্ভিস কমিশন দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগের রাস্তা বন্ধ রেখেছে, আশা করি একটা রাস্তা খুলেছে, আস্তে আস্তে সব রাস্তাগুলি খুলে যাবে বলে আমার মনে হয়। সকলে ভালো থাকুন, সঙ্গে থাকুন, চ্যানেলটির সঙ্গে থাকুন এবং চ্যানেলটিকে ভালোবাসুন। যদি কোনো নিত্য নতুন খবর পাই অবশ্যই আমি আপনাদের সঙ্গে সেই খবর শেয়ার করব এবং এই নিয়োগ সংক্রান্ত কোনো ভিডিও পাওয়ার জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তার কারণ এবং বেল আইকনটি প্রেস করে দেন, কারণ নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই যেন আপনাদের কাছে সেই নোটিফিকেশানটি পৌঁছে যায়। ধন্যবাদ সকলকে।